ওকে, সো হোয়াটসঅ্যাপ গাইজ, আমরা আজকে যাবো হচ্ছে করলবাগ। এবং আজকে আমরা বেসিক্যালি যাচ্ছি এই কারণের জন্যই যে দীপ্যমানের কিছু জিনিসপত্র কেনার আছে করলবাগ থেকে। আর তার আগে আমার বাইকের যে পরিস্থিতি, বাইকটা আরও নোংরা হয়ে আছে, তো বাইকটাকে ধোয়াবো, বাইকের চেন লিউব করাবো, কারণ 1000-1500 কিলোমিটার পরে একটা চেন লিউব করানো উচিত, তো চেন লিউবটা করাবো। আর আজকে আমার সঙ্গে মোটামুটি দীপ্যমান আর তুনির যাচ্ছে। আর ওখান থেকে আমরা মোটামুটি প্রথমে মালবিয়ানগর যাব, মালবিয়ানগর থেকে তারপরে মানবকে তুলবো, কারণ মানবের ওখানেই যাব। মানবের ওখানে গিয়ে আমরা বাইকটাকে ধোয়াবো, চেনটা লিউব করাবো, আর সেখান থেকে তারপরে যাব আমরা করলবাগ। সো এখন আমরা বেরোবো, তো দেখা হচ্ছে রাস্তায়। আজকে প্রথমে ওই ইয়েতে গাড়ি ধোয়াতে যাব, তারপরে গাড়ি ধোয়ানোর পরে লিউব করে চেন লিউব করে তারপরে আমার গাড়ির অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, এই যে গাড়ি দাঁড়িয়ে আছে এবং যাচ্ছে তাই নোংরা হয়েছে, সেই জন্যই আজকে গাড়ি ধোয়ানোটা খুব ম্যান্ডেটারি আছে। আর এই যে দীপ্যমান আর এই যে তুনির একটু হাই করে দাও, দীপ্যমান একটু হাই করে দাও, মুছতে গাড়ি মুছতে তো আমরা তিনজন আপাতত যাচ্ছি এখান থেকে। তারপরে মানবকে নেওয়ার পরে সেখান থেকে ওখান থেকে, যেহেতু আমরা চিনি না যে মানবের ওখানে কোথায় গাড়ি ধোয়া হয়, কোথায় চেঞ্জ করা হয়, আর সেই জন্য মানবকে আগে নেব, তারপরে মানবকে নিয়ে আমরা করলবাগ যাব। চেনে আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি তারা করলবাগ নাম অনেকবার শুনেছি, এবং আমি এর আগেও মোটামুটি 2-3 বার গেছি করলবাগ, এমন নয় যে যাইনি। বাট আমার সঙ্গে চেনা জানার থেকে বেশি চেনা জানা যেহেতু মানবের আছে, তাই মানবকে নিয়ে যাওয়াটা সবচেয়ে বেশি জরুরি। তাতে যদি একটু পয়সার সাশ্রয় হবে, টাকা যদি বাঁচে একটু। যাই হোক, তো এখন ভাই আমাদের গাড়িটা পরিষ্কার করে নিচ্ছিল, তো ভাইয়ের গাড়িটা পরিষ্কার করে নিচ্ছে, ভাইয়ের মেটিএর তৈরি, তো সেই গাড়িটাকে পরিষ্কার করে নিচ্ছে। সম্ভবত হেডলাইটও চেঞ্জ করাবে, আর আমিও দেখি আমার গাড়ির জন্য মোটামুটি কী পাওয়া যায় কী না পাওয়া যায় সেগুলোকে দেখবো, তারপর যেগুলো চেঞ্জ করা যাবে সেগুলো চেঞ্জ করে নেবো, এই হচ্ছে ব্যাপার। ভাই 10 দিন পরে গাড়িতে বসবো আজকে, অফিসের চক্করে আমার তো আর গাড়ি মোছা হয় না, আর গাড়ি তো বসাও হয় না। একটু যেদিন ছুটির টাইম পাই সেদিন একটু গাড়ি ফাড়ি মুছে একটু বেরোতে শুরু করি। মাঝে মধ্যে ভালো লাগে, এই গাড়িটা আমার। মোটামুটি গাড়ি যা পারলাম মুছে নিলাম, আর যেহেতু গাড়ি ধোয়া হবে তাই সেই জন্য মোছার অত এফোর্টটা আর দেখালাম না, এই হচ্ছে ব্যাপার। কোথায় চলে গেল দীপ্যমানরা? আমি মানবের বাড়িতে এর আগে 2বার গেছি, কিন্তু লোকেশনটা আর চিনতে পারি না, তো সেই কারণের জন্য আমি ম্যাপের ভরসাই নি। আর যেহেতু আমার ফোন মানে ম্যাপ হোল্ডারটা নেই, মোবাইল হোল্ডারটা, যার জন্য আমি তুনি দীপ্যমানের বাড়িকে বসে গেল, তো ওদেরকে ফলো করেই আমি যাব। বাট ওরা যে কোথায় চলে গেল কে জানে, এবার মনে হচ্ছে আমাকে নিজেকেও ম্যাপ খুলে বসতে হবে। সিগন্যালের মধ্যে পড়ে গেছি আমরা, এই যে রেড সিগন্যাল, আমি ঠিক তুনির দীপ্যমানের পাশে গিয়ে দাঁড়াবো, এই যে দাঁড়িয়ে পড়েছি। তো আজকের ওয়েদার তোমাদের কেমন লাগছে বলে একটা মন্তব্য। হ্যাঁ, খুব রোদ, তুমি ব্ল্যাক কালারের সানগ্লাসটাকে খুলে দেওয়ার চোখ থেকে, তাহলে তুমি দেখতে পাবে যে রোদে। হ্যাঁ আমার তো সানগ্লাস আছে, তো না সানগ্লাইজার ইউজ করবো না। হ্যাঁ কি যে বলো। তো আমরা যাবো হলো রাইট সাইড দিয়ে মালবিয়ানগর আমরা যেতে পারবো। মানববার বলেছিল যে মালবিয়ানগর গিয়ে ফোন করতে, কারণ আমি ওর বাড়ির রাস্তার ঠিক সামনে গিয়ে তারপরে আমি মোটামুটি একটা ভুল করে ফেলি, তাই ওকে ফোন করে ডাকতে হয় সেই কারণের জন্য। তো মানব এইবার বলেছে যে তুমি আগে ফোন করে নেবে, তারপর আমি তোমায় গিয়ে নিয়ে আসবো। বাট আমি আগে চেষ্টা করবো যে জিপিএস দেখে ওর বাড়ির আশেপাশে যাওয়ার। তখন শেষ হবে সিগন্যাল শেষ, আমরা আবার চলতে লাগি। ওই দেখো এই হচ্ছে ব্যাপার। এই দিল্লির রাস্তার লোকজনের এই সমস্যা, ক্যামেরায় ভাগ্যিস
ধরা পড়লো একটা মাদার ডেয়ারির রাস্তা, এমন কোনো একটা রাস্তা থাকবে সম্ভবত এই রাস্তাটাই। ওকে, সো যেমন বলছিলাম যে আজকে আমরা মানবের বাড়িতে মানবকে ফোন না করে পৌঁছাবো, তো সেই জন্য পৌঁছেছিলাম। আর এই যে এই কোন একটা হলো মানবের বিল্ডিং, ওইখানে মানব আবার গেছে, মানব হেলমেট ভুলে গেছে, তো সেই কারণের জন্য মানব গেছে। আর আমরা এখন এখান থেকে বেরোবো গাড়ি ধোয়ানোর জন্য, মানব আসবে, মানব আসুক তারপরেই আমরা বেরোবো। হচ্ছে মানব, যে মানবের জন্য আমরা ইন্তজার করছিলাম। মানব মুখটা দেখা ভাই, এই যে এইটা হচ্ছে মানব। তো এবার মানব চলে এসছে, আর এরপরে আমরা মানবের যে চেনা জানা জায়গা আছে সেই জায়গায় যাব, দিয়ে বাইকটা ধোয়াবো। আচ্ছা, তো আমরা কোথায় যাচ্ছি? বা দিকে মানবের বাড়িতে আসতে গিয়ে আমাকে লিটারালি 3-4টে গলি ঘুরতে হয়েছে, কারণ আমি সত্যিই চিনতে পারছিলাম না। আবার তারপরে আমি যখন মাদার ডেয়ারিটা দেখলাম, মাদার ডেয়ারিটা দেখে আমি চিনতে পেরেছি। তো আমরা এখানে গাড়ি ওয়াশ করাতে এসেছি, গাড়ি ওয়াশটা হয়ে যাবে এখানে, তারপর আমরা যাবো করবাগ। তো প্রথমে দীপমানের বাইকটা ধোয়ানো হচ্ছে, দীপমানের বাইকটা ধোয়ানো হয়ে গেলে তারপর আমার বাইকটা ধোয়ানো হবে। ওকে, সো আমাদের গাড়ি ধোয়া কমপ্লিট মোটামুটি এখানে পর্যন্ত। এখনও চেন লিউপটা হয়নি, চেন লিউপটা করতে হবে। তো সেই কারণের জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে করবাগে গিয়েই তাহলে চেন লিউপটা করে নেবো। এখন আপাতত আমরা যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়ে আবার ফেরত যাব। আর মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, বৃষ্টিতে যদি ফেসে যায় তাহলে কিন্তু খুব চাপ হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। বাট গাড়িটা দেখে ভালো লাগছে যে গাড়িটা একটু চকচক করছে, কিছু হোক আর না হোক। গাড়ির ট্যাঙ্কিটা দেখলেই বোঝা যাচ্ছে যে গাড়িটা বেশ চকচক করছে। আপাতত এবার আমরা বেরোবো করবাগের দিকে। আমরা মেন রোডের এখানে চলে এসেছি। তো এবার আমরা যেটা করবো সেটা হলো করবাগের দিকে এগোবো। করবাগে আমি আগেই জানিয়েছি তোমাদেরকে যে প্রথমে ওর দীপমানের হেডলাইট এবং অনেক কিছু চেঞ্জ করার আছে, তো সেগুলোকে একটু ও চেঞ্জ করবে, কিছু জিনিসপত্র কাজ করবে বাইকের, তো সেইগুলো করিয়ে নেওয়া হবে আজকে। সেই কারণের জন্যই করবাগ ভিজিট। আর আমি যদি দেখি যে আমার কিছু জিনিস লাগাতে ইচ্ছে হচ্ছে, তো সেটা আমি একটু ভাবছি লাগিয়ে নেবো। এবার দেখা যাক, যেটা ডিপেন্ডস অন দ্য টাইম, অবস্থা বুঝে ব্যবস্থা। মোটামুটি 12টা 12:30 নাগাদ মানবের ওখানে পৌঁছে গেছিলাম, বাট মানবের ওখান থেকে বেরোতে আমাদের মোটামুটি টাইম লেগে গেল 2:13 বাজছে এখন। তো 2:13 দেখি কতক্ষণে শেষ করবো না করবো বুঝে উঠতে পারছি না। আমরা আপাতত আছি এমসের রাস্তার দিকে, রাইট সাইডে কিন্তু চলে যাচ্ছে হর্স খাস। দিল্লিতে এই সমস্ত জায়গাগুলো বেশ একটা পপুলার জায়গা, যেমন হর্স খাস, মালবিয়ানগর, এমসের যে রাস্তা, সেই জায়গাগুলো বেশ পপুলার। এবং মোটামুটি দিল্লিতে যারা বাসিন্দা, দিল্লিতে যারা থাকে, তারা এই সমস্ত নাম বললেই নিমেষেই চিনে ফেলে। তো এই সোজা রাস্তাটা সাউথ ক্যাম্পাস, সত্যনিকেতন এইসব দিকে যাচ্ছে। সাইডে যা গাছগাছালি লাগা আছে কিন্তু দেখে কিন্তু বেশ সুন্দর লাগছে, গাছে ফুলও হয়ে আছে। এই রাস্তাটা বেশ ভালো লাগছে কিন্তু দেখতে এই ওয়েদারে। হা 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 হা, ওয়েদার তো ওয়েদার জ্যামের মধ্যে, তাও যে গাড়িটা এগোচ্ছে এই অনেক। এই লেফট লেখা আছে, তো আমরা চলে যাবো এইদিকে, ইন্ডিয়া গেট চলে গেল এইদিকে।
এখান থেকেও একটা ইন্ডিয়া গেটের ইউটার্নের জায়গা রেখেছে, এই যে এখান দিয়ে ঘুরে চলে যাওয়া যাবে ইন্ডিয়া গেটের দিকে। আমরা যাবো হলো বা দিকে, মানে এই জায়গাটার দিকে। তো এই যে অপোজিটে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, সেই রাস্তাটা থেকে কিন্তু মোটামুটি এটা করলবাগের সূচনা। আমরা চলে যাবো করলবাগ। এই রাস্তাটা একটু জ্যাম হয় হালকা খানিক। তো এই জ্যামের কথা বলতে বলতেই এই দেখো দেখা যাচ্ছে, আশা করছি কি জ্যাম। ইয়েস, আমি তো ওটাই দেখাচ্ছি যে ফেমাস ট্রাফিক অফ দিল্লি। ইয়ে, এই জায়গার পাশে কবির সিংহ, সরি সুনীল সেনগুপ্ত। হ্যাঁ, আর এই যে দীপ্যমান রয়। ইয়ে, কি আমার ভিডিওটা প্রচন্ড পারিবারিক, প্রচন্ড। এই যে রাইট সাইডে দোকানটা দেখা যাচ্ছে, লিটারালি 10 মিনিট মতন টাইম লাগে, 10 থেকে 12 মিনিট মতন টাইম লেগে গেল শুধু মেন রোড থেকে চোপড়া হেলমেট পৌঁছাবে। মানে বুঝতে পারছো কতটা জ্যাম। আর এই যে ওই যে সাইডে ওই লেফট কালারের যে ইয়েটা দেখা যাচ্ছে, ওই লেফট যে চোপড়া অটোমোবাইলস, আমরা ওখানেই যাবো। हाँ यही पे लगा रहा हूँ ये। তো এই চলে আসলাম চোপড়া অটোমোবাইলসে। এখান থেকে এবার দীপমানের হেলমেটটা দেখবো, তারপর আমরা অন্য জায়গায় যাব। তো আপাতত আমরা চলে এসেছি চোপড়া হেলমেটের যে স্টক যেখানে থাকে সেখানে চলে এসেছি। আর দেখি আমরা আমাদের হেলমেটের যে সাইজ আর হেলমেটটা পাই কিনা সেটা প্রথমে দেখবো। এই যে এখানে দেখতে পাচ্ছ পিছনে প্রচুর স্টক রয়েছে, জ্যাকেট থেকে শুরু করে গ্লাভস থেকে শুরু করে জুতো, যা মোটামুটি বাইকের অ্যাক্সেসরিজ দরকার হয় সেই সমস্ত বাইকের অ্যাক্সেসরিজ কিন্তু এখানে রয়েছে। এর আগেও আমি এখানে এসেছি, বাট তখন ভিডিও করা হয়নি, কিন্তু এইবার মনে হলো যে ভিডিওটা করি, তাই ভিডিওটা করলাম। এই যে এই লিটারালি এরকম একটা স্টক রয়েছে। এর পাশেও একটা আলাদা রুম আছে যেখানে কিনা জ্যাকেট, নি গার্ড, এই ধরনের জিনিসপত্রগুলো রয়েছে। তোমার মানব মোটামুটি হেলমেট খুঁজতে লেগেছে, তোমার তো হেলমেট দেখছে। এই হলো হেলমেটের টোটাল স্টক। আমরা এতক্ষণ চোপড়া হেলমেটের মধ্যেই ছিলাম। তো চোপড়া হেলমেট থেকে আপাতত আমরা বেরোচ্ছি। উলুয়ারির যে এডিশনটা, সেই এডিশনটা ওদের বলছে যে আনিয়ে দিতে মোটামুটি 1-2 দিন মতন টাইম লাগবে। তো সেই কারণের জন্য আমরা অন্যান্য হেলমেটগুলো দেখছিলাম। তো যদি মনে হয় তাহলে প্রথমে আমরা একটা কাজ করব, প্রথমে ওর দীপমানের বাইকের লাইটটা লাগাবো। লাইটটা লাগানোর পরে তারপরে আমরা আবার হেলমেটের জন্য হয়তো বা ওই দীপমানের অন্য একটা হেলমেট পছন্দ হয়েছে, তো সেই হেলমেটটাই নিয়ে বাড়ি চলে যাবো। তবে তার আগে লাইটটা লাগিয়ে আসি। তো আপাতত আমরা এসেছি রয়্যাল বুলেটে। আর রয়্যাল বুলেটে এসে মোটামুটি দীপমানের যে হেডল্যাম্পটা লাগানোর কথা ছিল তা আমরা অনেক জায়গাতেই খুঁজলাম, বাট অথেন্টিক কোনো জায়গা বলতে গেলে করলবাগে এই জায়গাটা, যেহেতু আমরা ইউটিউবেও দেখেছি অনেকবার যে রয়্যাল বুলেট, তো সেই জন্য এইখানেই চলে আসলাম। আর মোটামুটি সব কিছু অ্যাক্সেসরিজই পেয়ে গেছি। আমার বাইক এই যে সাইডে দাঁড়িয়ে আছে, এইখানে এই যে আমার বাইক দাঁড়িয়ে আছে। আর এই বাইকটাতে আমি আপাতত আজকে বারেন মিরারটা লাগাবো, যেটা দীপমানের পয়সায়। আর তারপরে আমি আর এই যে এখানে ভেতরে দীপমানের বাইকের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু আর এই যে দীপমানের মেটিয়ার 350 দাঁড়িয়ে আছে, যেটার হেডল্যাম্প লাগানো হচ্ছে। হেডল্যাম্পটা লাগানো হবে। আর আমরা নিয়েছি হলো এই মাইনাস হেডল্যাম্পটা আমরা নিয়েছি, তার সঙ্গে নেওয়া হয়েছে ব্যাকরেস্ট এখানে খালি করে আছে, সেই জন্য ব্যাকরেস্টটাও নেওয়া হয়েছে আর এই হেডল্যাম্পটাও নেওয়া হয়েছে। এবার লাগানো হোক, তারপরে আলোটা দেখবো, তাহলে বোঝা যাবে কতটা কি ভালো হচ্ছে না হচ্ছে। তো এখনের জন্য কাজ চলতে থাকুক, তারপরে দেখছি। করলবাগে এসেছিলাম দীপমানের জন্য হেডল্যাম্প আর ব্যাকরেস্ট লাগাতে।
কিন্তু আমি আর একটা জিনিস লাগিয়ে নিয়েছি, এই যে আমার বার এন্ড মিরারটা পেলাম, যেটা রয়্যাল এনফিল্ডের, এই যে, তো সেটা আমি এখান থেকে লাগিয়ে নিলাম। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, ওই জন্যই লাগিয়ে নিলাম, মোটামুটি বেশ ভালোই লাগছে। আর আমার যে আয়নাটা, ওটা ওর যে মেটিয়া 350 আছে, সেই মেটিয়া 350-তে লাগিয়ে দিলাম। আপাতত এটুকুই, ওর গাড়িরও কাজ চলছে। ওকে, সো আমাদের গাড়ি তৈরি। আপাতত এই যে এখানে যে লুকিং গ্লাসটা, এটা আমি লাগিয়েছি, আর একটা এডিশন হলো মোবাইল হোল্ডার। তো এই দুটো জিনিস লাগিয়েছি, যখনই দরকার হবে তখন রয়্যাল বুলেট, এই যে রয়্যাল বুলেট, সেই রয়্যাল বুলেটে চলে আসবে তোমরা এখানে। এখানে দেখতে পাচ্ছ কিরকম কি কাজকর্ম হচ্ছে না হচ্ছে, এই বিষয়গুলো। আর এবার আমরা এখান থেকে বেরোবো। এই যে দীপ্যমান রেডি আছে, দীপ্যমান আর আমার গাড়িতে এখানে রেডি আছে। তো আপাতত আমরা বেরোবো, বেরিয়ে যাবো হলো দীপনের হেলমেটটা কিনতে। তো আমরা এই মিরারটা, বারেন মিরারটা লাগানোর পরে আমাদের এই ক্লাচটাতে একটু প্রবলেম হচ্ছিল, তো সেটা একটু দেখিয়ে নিলাম। আর এবার যাবো আমরা হেলমেট কিনতে, আবার সেই চোপড়া হেলমেটে, কারণ আমরা অন্য কোনো দোকানে যাইনি, আমাদের হেডলাইটটাই লাগানোর দরকার ছিল। তো আমরা এখন যাবো। লিটারালি বারেন মিরারটা লাগানোর পরে কিন্তু গাড়ির লুকটা কিন্তু অন্যরকম হয়ে যায়, এটা কিন্তু ঠিক। আমি অনেককেই দেখেছি এটা লাগানো, তো আমি ভাবছিলাম যে হ্যাঁ ঠিক আছে, কদিন পরে বারেন মিরারটা লাগাবো, বাট আজকে যেহেতু একটা সুযোগ সুবিধা হয়ে গেল, সেই কারণের জন্য বারেন মিরারটা লাগিয়ে নিলাম। কারণ কেরলবাগ এসেছিলাম, তো দুটো জিনিস তো করতেই হতো। এক, মোবাইল হোল্ডার, আমি আগেই যেটা বলেছি। তো আমি প্রথমে ভাবছিলাম যে চার্জার সহ মোবাইল হোল্ডার লাগাবো, কিন্তু তারপরে যেটা দেখলাম যে চার্জার সহ মোবাইল হোল্ডারের থেকে আমার যেটা মানে মনে হলো যে এখানে চার্জার তো রয়েছে, তো শুধু মোবাইল হোল্ডারটা লাগিয়ে নিতে হবে। তাই আপাতত এই মোবাইল হোল্ডারটাই লাগিয়ে নিয়েছি। আর দেখি এটার যদি কোনো বন্দোবস্ত করা যায়, তাহলে ঠিক এই মিডিল পোর্শনটাতে যদি করতে পারি তাহলে খুব সুবিধা হয়। ওকে, তো মোটামুটি আমাদের সমস্ত কাজ কমপ্লিট। আর আমরা এবার এখান থেকে বেরোবো। এই যে দীপনের যে হেলমেটটা দেখা যাচ্ছে, ওই হেলমেটটাইও নিল, এই যে এই হেলমেটটাও নিল। হেলমেটটা বেশ ভালো লাগছে হচ্ছে। তো আপাতত সেখান থেকে বেরোবো। আমাদের মোটামুটি আছে করলবাগ মার্কেট। মোটামুটি যা দেখিয়ে দিলাম, রয়্যাল বুলেট বলে যে দোকানটা, সেই দোকানটা ইউটিউবে দেখেছিলাম ওয়েস্ট বেঙ্গলে যখন ছিলাম। তো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল ওখানে যাওয়ার, আজকে গেলাম। মোটামুটি ওদের কথাবার্তা বলো বা কাজের যে যেভাবে এরা কাজ করে, সেই পুরোটাই সবই ভালো। সেই জন্য কোনো রকম সমস্যা তো আমাদের হয়নি। আর আপাতত তোমাদেরকে ওই হেলমেটটা দেখালাম যেটা দীপমান নিয়েছে। আমি তো এই যে মোবাইল হোল্ডারটা লাগালাম, এই মোবাইল হোল্ডারটা লাগিয়েছি, আর এই যে লুকিং গ্লাসটা লাগিয়েছি, বারেন মিরারটাও মোটামুটি ভালোই হয়েছে। তো এখন আমরা আজকের ব্লগ আপাতত এইখানেই মোটামুটি শেষ করব। আর সাবস্ক্রাইব করো, দেখতে থাকো, সঙ্গে থাকো। এই আমার সৈকত বন্ধু, সে তার নিজের বাইক ধুচ্ছে, সরি ধুইতাছে ধুয়াইছে।